বন্ধুগণ, তাকায় দেখেন আবু জাহেল, উতবা, সাইবা তারাও তো পাওয়ারে ছিল, প্রশাসনিক পাওয়ার কাজে লাগায় যা ইচ্ছা তা করেছে। আল্লাহ রেখেছেন দুনিয়াতে প্রমাণ, পৃথিবীর ইতিহাস সেই সাক্ষী লালন করে চলতেছে। তাদের প্রশাসনিক ক্ষমতা, তাদের ম্যান পাওয়ার, জন পাওয়ার, দুনিয়াতেও তাদেরকে বাঁচাতে পারে নাই। দুনিয়াতে তারা ধ্বংস হয়েছে, আখেরাতে ধ্বংস হবে কি হবে না, সেটা অতীতের ঘটনা। বর্তমানকে আপনারা সামনে আনুন। বর্তমানের মধ্যে এই আপনার রায়পুর রহমতুল্লাহ আলাইহি নিজেকে 24 আওয়ার্স আল্লাহর ইবাদতে নিজেকে বিলীন করার কারণে আজ পর্যন্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষ কিন্তু তাদের কথা স্মরণ করতেছে। কথা বলে ঠিক না বেঠিক? আবার অপর দিকে তাকায় দেখেন, যারাই আল্লাহর ইবাদতের বিরোধিতা করেছে, ওয়াসিম রেজভী বিরোধিতা করেছিল কোরআন থেকে 26টা আয়াত মোছান করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কি হয়েছে? আজ ধর্ম পরিবর্তন করলো। আজ কোন ধর্মের মানুষ ওয়াসিম রেজভীর কথা স্মরণ করতেছে? কেউ করতেছে না। পৃথিবীর কোন ইতিহাস তাদের কথা স্মরণ রাখে না। আমার বন্ধু সকল, সেই দিকে আমি যাব না। আল্লাহর ইবাদতে নিজেকে বিলীন যারা করে, আল্লাহ তাদেরকে ইজ্জত দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূলগণ আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। এই আল্লাহর ইবাদত শরীয়ত মতো জিন্দেগি অতিবাহিত করা একজন মুসলমানের পক্ষে সহজ না কঠিন? কি বলেন? শরীয়তের সাথে দুনিয়ার জীবন অতিবাহিত করা, ইসলাম মেনে দৈনন্দিন জীবন অতিবাহিত করা একজন মুসলমানের পক্ষে সহজ না কঠিন? জোরে হন। সহজ। সহজের পক্ষে কতজন আছেন? হাতটা তুলেন তো কি। সহজের পক্ষে কতজন আছেন? আচ্ছা, এবার কঠিনের পক্ষে কতজন আছেন? ইসলামিক শরীয়ত মতো জিন্দেগি অতিবাহিত করা কঠিনের পক্ষে কতজন আছেন? হাতটা তুলেন। মনে মনে ভাবতেছেন, হুজুর কি বিপদে আমাদের হালাই দিয়েছে। আমরা তো উত্তর দেওয়ারই দরকার নেই, চুপ থাকি। কারণ শরীয়ত মতো চলতে গেলে 1 নম্বরে শর্ট, দাঁড়িয়ে রাখতে হবে, ঠিক আছে? কুরবানি করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হালাল খেতে হবে, হারাম মতো চলা যাবে না, আল্লাহর নাফরমানি করা যাবে না। এটাই তো শরীয়ত মতো চলা। এবার বলুন তো দেখি, শরীয়তের সাথে চলা সহজ না কঠিন? মাশাআল্লাহ, সহজ। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, যারা নাকি আল্লাহর দুনিয়াতে ইসলাম নিয়ে চলতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাদের চলার রাস্তাকে সহজ করে দেই। বলেন সুবহানাল্লাহ। কি বন্ধু সকল, এই আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় চলতে গেলে, শরীয়ত নিয়ে থাকতে হলে সর্বপ্রথম শর্ত হচ্ছে আমাদের ভিতরের ঈমান নামক বস্তুটা খাঁটি হতে হবে। কি হতে হবে? খাঁটি হতে হবে। দুর্বল ঈমান হলে আল্লাহর রাস্তায় চলা কোনো মানুষের পক্ষে সম্ভবপর নয়। দিন নিয়ে, শরীয়ত নিয়ে চলা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না। আপনার ভিতরে ঈমান নামক বস্তুটা যদি খাঁটি না থাকে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ও দুনিয়ার ইমানদাররা, তোমরা ভালো করে ঈমান আনো। কি করো? ভালো করে ঈমান আনো। কেমন করে ঈমান আনবে? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর আস্তে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনারা আস্তে বলে জোরে বলেন। আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আমরা যত মানুষ এখানে বসে আছি আমরা সবাই তো মুসলমান হয়েই মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ, করবো নাকি? আল্লাহ যেন মুসলমান হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করান। তাহলে আল্লাহ তাআলা এখানে কেন বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? ওই কথার পিছনে যুক্তি আছে না নাই? যুক্তি আছে না নাই? অবশ্যই যুক্তি রয়েছে। আজকে মুসলমান যুবক যুবতীর এমন অবস্থা, বাজারে যান, রাস্তায় যান, করিমগঞ্জ শহরে যান, বদরপুরে যান, হঠাৎ করে কোনো মুসলিমকে যদি, হঠাৎ করে কোনো মুসলমানের সন্তানকে, অপরিচিত মানুষকে যদি দেখেন, দেখার পরে ও মুসলমানের সন্তান না অমুসলিমের সন্তান দেখে বোঝার কোনো উপায় নাই। কথা বল ঠিক না ঠিক? ট্রেনে উঠলেন, বাসে উঠলেন, আপনি যেভাবে উঠলেন আরো কত মানুষ তো বাসে ট্রেনে উঠে কি উঠে না, শহরে যায় কি যায় না। অপরিচিত মানুষকে দেখার পরে আপনি কি ধারণা করতে পারেন ওই মুসলমান কি মুসলমান না? কোনো যুবককে মানুষ সন্দেহের মধ্যে পড়ে যায়, মুসলমানকে মুসলমান দেখার কোনো বুঝার কোনো উপায় নেই। কেন আপনি বুঝতে পারেন না কেন? তরতাজা যুবক, সলিমউদ্দিনের ছেলে, রহিমউদ্দিনের ছেলে, কত সুন্দর নাম তার, কলিমুল্লাহ, কিন্তু তাকে দেখার পরেই আপনি কেন বুঝতে পারেন না সে মুসলমান কি মুসলমান নয়? মানুষ তার সার্টিফিকেট দিতে হয় মুসলমানের সন্তান। কেন? তার কারণটা হচ্ছে আজকে মুসলমানদের চেহারার মধ্যে মুসলমানের পরিচয় পাওয়া যায় না, মুসলমানদের পোশাক আশাকের মধ্যে মুসলমানের পরিচয় নাই রে বন্ধু, মুসলমানদের লেনদেনের মধ্যে মুসলমানের পরিচয় নাই, মুসলমানদের ব্যবসা বাণিজ্যের মধ্যে মুসলমানের পরিচয় নাই, মুসলমানদের ব্যক্তিক সামাজিক পারিবারিক জীবনের মধ্যে আজকে অপসংস্কৃতি অপকালচার গুলা, পশ্চিমা কালচার গুলা মুসলমান গ্রহণ করে নিজের ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনের মধ্যে পশ্চিমা সংস্কৃতি লালন করে চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হইতেছে? মাশাআল্লাহ, আমার আল্লাহ ওয়ালা মুসলমান। আজকে মুসলমানকে দেখার পর মুসলমানকে মুসলমানের চেনার কোনো উপায় নাই। কেন? তার চেহারার মধ্যে মুসলমানই দেখা যায় না, চেনা যায় না। মুসলমানদের চেহারার মধ্যে যদি সে দাড়িও কাটে, দাড়ি যদি তার এক নাম্বার তার দাড়ি নেই, মুসলমান যুবকের আছে না নাই? দাড়ি নাই। দুই নাম্বার দাড়ি যদি অনেকের তখন চেনার অনেক মুসলিম আজকে স্টাইলের জন্য দাঁড়িয়ে রাখে, রাখি কি রাখে না, কিন্তু নমাজ পড়লে চেহারার মধ্যে মুসলমানের একটা মায়াবী চেহারা প্রকাশ পায়। কথা বলে ঠিক না বেরি? সেই চেহারা তার মায়াবী চেহারা তার চেহারার মধ্যে নাই। দুই নাম্বার পোশাক আশাকের মধ্যে মুসলমানিত্ব নাই। তিন নাম্বার কথাবার্তার মধ্যে মুসলমানি নাই, ব্যবহারের মধ্যে মুসলমানি নাই। মুসলমানদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর মধ্যে আজকে পশ্চিমা সংস্কৃতি গ্রাস করে ফেলেছে। এই কথা বাস্তব সত্য না মিথ্যা? আমার আল্লাহ মুসলমান, আমরা প্রত্যেক মুসলমান মুখে বলি আমরা মুসলমান, কিন্তু আমরা আমাদের ব্যক্তিক সামাজিক পারিবারিক জীবন, আমাদের সমস্ত লাইফস্টাইল আজকে পশ্চিমা সংস্কৃতি লালন করে চলতেছি, ওই সংস্কৃতি দিয়ে নিজেকে গঠন করতেছি। আর আমরা আমাদের নিজেদের সংস্কৃতি আল্লাহর কোরআনের আদর্শ, আল্লাহর কোরআনের বাস্তবতা বস্তুনি করে থাড়িয়ার মধ্যে রেখে দিয়েছি। কথা বলে ঠিক না বেটি? অন্য সংস্কৃতি দিয়ে নিজেকে করতেছি, আর আমরা আমাদের নিজেদের সংস্কৃতি আল্লাহর কোরআনকে আমরা থাড়িয়ার মধ্যে বস্তুনি করে রেখে দিয়েছি। এই কথা সত্য না মিথ্যা? কোরআন থেকে আমরা নিজের ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন আমরা গঠন করি না রে বন্ধু। একটা কথা বলতে হচ্ছে, আজ আমাদের চতুর্দিকে গন্ডগোল, ঘরের মধ্যে গন্ডগোল, বাইরে গন্ডগোল, সমাজ ব্যবস্থায় উপকালচার অপব্যবহার আছে না নাই? দুনিয়া ভিত্তিক বিভিন্ন সংশোধনী, বিভিন্ন নিয়ম দিয়ে আমরা দুনিয়ার সংশোধন, আপনার নিয়মকে শৃঙ্খলাবদ্ধ আমরা করতে চাই, কিন্তু দুনিয়ার কোনো নিয়ম দিয়া শৃঙ্খলাবদ্ধ করার কোনো উপায় নাই। আমার বন্ধু সকল, দুনিয়ার নিয়ম আপনি ছেলেকে শেখায়, আপনার বাবা যখন বয়স্ক হয়ে যায় ওনাকে ওনার শরীরে আরাম দেওয়ার জন্য বৃদ্ধাশ্রমে পাঠাও। কোথায় পাঠাও? দুনিয়ার নিয়ম আপনাকে শিক্ষা দেয়, মা বাবাকে উপযুক্ত বয়স্ক সময় বৃদ্ধাশ্রমে পাঠাও, সেখানে যত্ন পাবে ভালো। কথা বলে ঠিক না বেটি? একটা দুনিয়ার আধুনিকতা আপনাকে শেখায়, কিন্তু আল্লাহর কোরআন আপনাকে শিক্ষা দান করে আপনার মায়ের বাবার পায়ের নিচে আল্লাহর বেহেশত বলেন সুবহানাল্লাহ। সেই সংস্কৃতি আজকে আমরা বস্তুনি করে থাড়িয়ার মধ্যে রেখে দিয়েছি। আমার বন্ধু সকল,
একটা উদাহরণ না দিলে বুঝবেন না। আপনার আমার বাড়িতে আগুন লেগেছে, ওই আগুন নেভানোর জন্য কি প্রয়োজন? পানির প্রয়োজন। একজন যুবক, আপনি গিয়েছিলেন আপনার কালীগঞ্জ বাজারে, বাজার থেকে বাড়িতে স্টক করার জন্য কেরোসিন কিনে এনেছেন। হঠাৎ করে যখন আওয়াজ শুনলেন আমার বাড়িতে আগুন লেগেছে, তোমরা যার কাছে যা আছে তা দিয়ে আমার বাড়ির আগুনটা নিভাও। বাড়ির পাশ দিয়ে আপনি যুবক যাচ্ছিলেন কেরোসিন নিয়ে, যেই মাত্র আওয়াজ শুনলেন সঙ্গে সঙ্গে দৌড় দিলেন, বিসমিল্লাহ বলে কেরোসিনের দাম ঢেলে দিলেন আগুনের উপর। আগুন কমবে না বাড়বে? কথা বলেন, জোরে বলেন, কমবে না বাড়বে? আরেকজন মুরব্বী মানুষ, উনিও গিয়েছিলেন বাজার থেকে পেট্রোল কিনে এনেছেন, বাড়িতে বাইকের জন্য স্টক করবেন। যেই মাত্র আওয়াজ শুনেছেন আমার ঘরের মধ্যে আগুন লেগেছে, যার কাছে যা আছে তা দিয়া আমার বাড়ির আগুনটা নিভাও। কি করবেন? স্থির করতে পারতেছেন না, দৌড় দিলেন, বিসমিল্লাহ বলে পেট্রোলের দাম ঢেলে দিলেন আগুনের উপর। আগুন কমবে না বাড়বে? আমার বন্ধুগণ ভালো করে শুনুন, আগুন নেভানোর জন্য পেট্রোল কেরোসিন যেমন উপযুক্ত নয় রে মুসলমান, ঠিক তেমনি ভাবে আপনার ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনের মধ্যে যত অশান্তি রয়েছে, যত অপসংস্কৃতি রয়েছে, ওই অশান্তি দূর করার জন্য দুনিয়ার আইন দিয়া, দুনিয়ার আধুনিকতা দিয়া ওই অশান্তি আল্লাহর কসম আপনি দূর করতে পারবেন না। আপনার ব্যক্তিক, সামাজিক, পারিবারিক জীবনের অশান্তি দূর করার একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহর কোরআন আর নবীর দিন। আল্লাহর কোরআন, আল্লাহর দিন ছাড়া কোন সময় ব্যক্তিক পারিবারিক জীবনের মধ্যে কোন সময় আপনি সুখ আর শান্তি আনতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে পত্রিকা খুললে ধর্ষণ, লুণ্ঠন আছে না নাই? আছে না নাই? বড় আপনার বড়রা ছোটের উপর অন্যায় করতেছে, কত ধরনের কত কালচার। এই কালচার করা মোচন করার জন্য একমাত্র প্রয়োজন আল্লাহর কোরআন আর নবীর দিন। আমার বন্ধু সকল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন কেমন করে সুন্দর হবে তার জন্য একটা গাইডলাইন দিয়েছেন, আপনাকে একটা সংবিধান দিয়েছেন। এই সংবিধানের নাম কি? জুড়ে বলেন, আরো জুড়ে। এই সংবিধানের নাম হচ্ছে আল্লাহর কোরআন। যদি কোনো মানুষ আল্লাহর কোরআনকে নিজের ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনে লালন করে, সে মতো যদি চলে, আল্লাহর কসম করে বলি বন্ধু মুসলমান, ওই মুসলমানটার জীবন, ব্যক্তিক জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সুন্দর হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ, আরো বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন থেকে একটা সূত্র আমি শফিকুর রহমানের দৃষ্টিতে দিয়েছেন। যদি কোনো মানুষ 30 পারা কোরআন থেকে মাত্র একটি সূত্র যদি তার বাস্তব জীবনে লালন করে, পালন করে, সে মতো যদি চলে, তাহলে আমি শফিকুর রহমান বলছি ওই মানুষটা অবশ্যই আল্লাহর জান্নাতের রাস্তা ধরে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কি সেই সূত্র? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদাররা, আতিউল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে তোমরা অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আমির হবে তাদেরকে তোমরা অনুসরণ করো। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, এই আমির বলতে আমরা তো চিনি নাকি? আমার আল্লাহ ওয়ালা মুসলমান, এছাড়া শরীয়তের আমির বলতে ওয়ারাসাতুল আম্বিয়া যারা রয়েছেন, ইমামগণ যারা রয়েছেন, এরা শরীয়তের আমির, তবে এদের স্তর নিচ। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, তাদেরকে আমাদের অনুসরণ করার কথা ঘোষণা করেছেন কে? জোরে চিল্লায় বলেন, আরো জোরে বলেন। কিন্তু আমরা তাদেরকে অনুসরণ করি কি? জীবনে অনুসরণ করি না। হুজুর অবশ্যই তো আমরা অনুসরণ করি, ইমামদেরকে অনুসরণ করি। কোন সময় করি? ইকতাদাইতু বিহাদাল ইমাম, সেই সময় আমরা ইমামদেরকে, হুজুরদেরকে, আলিমদেরকে আমরা অনুসরণ করি কি করি না? জোরে বলেন। যারা নামাজের সময় অনুসরণ করি, আর কোন সময় করি না? কিন্তু আল্লাহ বলছে শরীয়তকে, আল্লাহকে, রাসূলকে তোমরা অনুসরণ করো।
কিন্তু অনুসরণ করি কত পার্সেন্ট? আমাদের 100% জীবনের মধ্যে 2%, 3% আমরা তাদেরকে অনুসরণ করি, কথা বলে। আর 97% আমরা শরীয়তের উল্টা চলি, কথা বলে ঠিক না? বলতেছি আমরা শরীয়ত মতো চলি, আমরা মুসলমান, কিন্তু চলতেছি উল্টা। এই কথা সত্য না মিথ্যা? আর বন্ধু সকল, আজকে গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের উপরে তো নির্যাতন। মুসলমানদের নাম শুনলে একজন মানুষ তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়, দেখতেই পারে না। তার কারণ কি শুধু ওরা? না, আমরা নিজেরা। আমরা আমাদের মুসলমানিত্ব বলি, কিন্তু রে বন্ধু সকল, আমরা যত মানুষ এখানে বসে আছি, বলুন তো দেখি আমরা মুসলমানই আমাদের মধ্যে কত পার্সেন্ট আছে? কত পার্সেন্ট আমরা মানতেছি? 95%, 96% আমরা মুসলমানিত্ব সেই মতো আমরা চলতেছি না। নাম তো শফিকুর রহমান বড় সুন্দর না, নাম তো আব্দুর রহমান কত সুন্দর না, কিন্তু আমার কাজ কি? আমরা কি কাজ করতেছি? রাগ করছে? রাগ করছে? আমার ভাইয়েরা কোথায় কথা বেড়ে গেল। আল্লাহর দুনিয়াতে শুধু মক্কা শরীফ থেকে শুরু করে মদিনা শরীফ থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত গোটা দুনিয়াতে ইসলামের বিজয় এসেছে একমাত্র মুসলমানদের আখলাক আর চরিত্র আর আদর্শ দ্বারা। বলে সুবহানাল্লাহ। কিসের ভিত্তিতে? একমাত্র মুসলমানদের আখলাক চরিত্র আদর্শ। আল্লাহ নবীকে আল আমিন আস-সাদিক বলে ডাকতো। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী ওহী পেলেন, খাদিজার কাছে গিয়ে বললেন, ও খাদিজা, আমি নবুয়তি পেয়েছি, আমার কাছে ওহী এসেছে, তুমি বয়স গ্রহণ করো। খাদিজা সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে আসলেন আল্লাহর নবীর উপরে। উনি আল্লাহর নবী কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কেন রে বন্ধুগণ, কেন? আল্লাহ কি ওহী পাঠিয়েছিলেন খাদিজার কাছে? না। তাহলে জিবরাইলকে এসে বলেছিলেন খাদিজাকে, খাদিজা তুমি ঈমান নিয়ে এসো? না। তো কিসের ভিত্তিতে খাদিজা ঈমান নিয়ে আসলেন? একটা কারণে। কোন কারণে? আল্লাহর নবীর আদর্শ আর চরিত্র খাদিজাকে আগে থেকে সার্টিফিকেট দিয়েছিল উনি স্পেশাল একজন মহামানব। কথা বলেন। তামাম সাহাবা ঈমান নিয়ে আসলেন একটা নবীর কারণে। কি সেই? শুধুমাত্র আল্লাহ নবীর আদর্শ আর চরিত্র। সাহাবাদের আদর্শ আর চরিত্র থেকে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে। আপনি বাপদের মদিনার মক্কার কথা, আমাদের ভারতবর্ষের কথা চিন্তা করেন। আজ ভারতবর্ষে ট্রেনের মধ্যে, গাড়ির মধ্যে মানুষ দাঁড়িয়ে দিয়ে মুসলমানদেরকে পিটন দেয়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অথচ মোবাইলের মধ্যে ভিডিও ধারণ করে এটা আবার ফেসবুকের মধ্যে ছেড়ে দেয়। তাদের কলিজা কাঁপে না, মনে মতামত তাদের কাঁপে না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এই ভারতবর্ষের বুকে 800 বছর মুসলমান রাজত্ব করেছেন। একদিন কোনো মানুষকে লাঠি দিয়েছেন, একদিন কোনো মানুষকে আপনার নির্যাতন করেছেন না। কোনো ইতিহাস এই সাক্ষী দিতে পারবে না। আমার বন্ধু সকল, এই ভারতবর্ষের বুকে ইসলাম কেমন করে এসেছে? শুধুমাত্র তদানীন্তন সময়ের মুসলমানদের আদর্শ চরিত্র দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে চলে বসত। কথা বুঝতে পেরেছে? একমাত্র নামাজের মাধ্যমে নয়, রোজার মাধ্যমে নয়, হজের যাকাতের মাধ্যমে নয়, মুসলমানদের আখলাক আদর্শ চরিত্র হিন্দুস্তানের লাখ লাখ আপনার মুসলিমকে মুসলমান বানিয়েছে শুধুমাত্র মুসলমানদের আদর্শ আর চরিত্র। বুঝতে পারছেন? আজ আমরা মুসলমান, কিন্তু আমাদের 90%, 95% মুসলমানদের আখলাক চরিত্র আদর্শ আমাদের মধ্যে নাই। আমার আল্লাহ মুসলমান বললে তো কথা শুধু বলাই যায়, শেষ হয় না। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, আল্লাহর খাজানা থেকে নিয়ে এসেছেন। কথা বলে ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছিল, নামাজে দাঁড়িয়েছেন, সেই তীরটা করা হয়েছে নামাজে দাঁড়ানোর উপর। কথা বলে টেরা পায় নাই। আর আজকের যুগে আমরাও তো সেই নবীর উম্মত, আমরাও তো নামাজ পড়তেছি, আমাদের উপর পিটন হইতেছে, আর আমরা নামাজ পড়ে দোয়া করতেছি, এরপর আমাদের উপর জালিম আমাদের মাথার উপর থেকে সরতেছে না। এই কথা সত্য না মিথ্যা? কেন? তারাও তো নামাজ পড়েছিল, আমরাও তো নামাজ পড়তেছি, অর্থাৎ আমাদের নামাজের মধ্যে রুহানিয়ত নাই। আমাদের নামাজের মধ্যে কি না? রুহানিয়ত নাই। এই কথাগুলো বুঝতে পারছেন আপনারা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে মহান রব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর আস্তে বলেন আল্লাহু আকবার। অনেক ঘুমায় আছেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ মুসলমান রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে যারা ক্বালু বলবে রব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপর প্রতিষ্ঠিত থাকবে। আমার বন্ধু সকল, রায়পুরে মাহফিলের মধ্যে আমরা যত মানুষ আছে এখানে এসেছি, বলুন তো দেখি আমাদের রব কে? আরো জোরে, জোরে হলো না, আরো জোরে। আমাদের রব আল্লাহ। এই রব কথার অর্থ কি? এই রব কথার অর্থ কি? রব হলেন আল্লাহ। রব কথার অর্থ সবচাইতে বড় বা, ঠিক আছে একদিক দিয়া, কিন্তু মাশাআল্লাহ একজন কিছু টাকা দিয়েছেন, ইনশাআল্লাহ আপনারা দিবেন। বন্ধু সকল, রবের অর্থ অনেক লম্বা, অনেক লম্বা। সংক্ষেপে তিনটা কথার মাধ্যমে বুঝিয়ে দিই। সমস্ত প্রকার অযোগ্যতা থেকে যোগ্যতাপূর্ণ যিনি, ও সম্পূর্ণ থেকে সম্পূর্ণ বলা যিনি, তিনি কি এই পৃথিবীর আর কেউ হতে পারে? তিনি আমাদের কে? এক নাম্বার বললাম সমস্ত প্রকার অযোগ্যতা থেকে যোগ্যতাপূর্ণ যিনি। আমি শফিকুর রহমান ওয়াজ করতেছি, আমার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি, শ্রদ্ধেয় দামোদর মোদী জি, তিনি, উনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধী জি, তিনি, ওনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? আমেরিকার প্রেসিডেন্ট যিনি, ওনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? এত যোগ্যতার ঘাটতি রয়েছে সমস্ত দেশের আপনার প্রশাসনিক পাওয়ার, ওয়ার্ল্ডের টপ পাওয়ারফুল কান্ট্রি, কিন্তু এমন আগুন লাগা লাগছে সমস্ত বিশ্বের প্রযুক্তি দিয়া আগুন আর নিয়ন্ত্রণে না যাচ্ছে না। কথা আমরা ঠিক না বেটি? যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? সৌদি আরবের বাদশা যিনি, উনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? মক্কা শরীফের ইমাম যিনি, মদিনা শরীফের ইমাম যিনি, মক্কা শরীফের ইমাম যিনি, আব্দুর রহমান আল সুদাইস তিনি, ওনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? জোরে বলে মানে কি কইতাছে? কত যোগ্যতা ওলা মানুষ, ঘাটতি আবার আছে নাকি? ঘাটতি আছে না নাই? যদি বলেন মক্কা শরীফের ইমাম কে? ও মক্কা শরীফের ইমাম শফিকুর রহমানের মতো আরেকজন শফিকুর রহমান তৈরি করে দেখা পারবে? পারবে? আল্লাহকে যদি বলেন আল্লাহ পারবে কি পারবে না? পারবে কি পারবেন না? অবশ্যই পারবে। আমাদের প্রধানমন্ত্রীকে যদি বলেন ও আমাদের সদ্য প্রধানমন্ত্রীজি, আমাদের তো মন চাইতেছে এক্ষুনি আমাদের রায়পুরে বৃষ্টি বর্ষণ করো, কুয়াশা দিয়ে দাও, শীতের দিয়ে, উনি কি দিতে পারবে? 14 গোষ্ঠী মেরে দিতে পারবে কি? জুড়ে বলেন। এখন চোখ বলে হুজুর কি কত ধরনের কত আপনার ডিজিটাল গুলো আছে মিশন, ওইগুলো দিয়ে অবশ্যই কুয়াশা দিতে পারবে? পারবে না। আল্লাহর কুয়াশা কেউ দিতে পারবে না। কেউ পারবে? পারবে না। কিন্তু আল্লাহকে যদি আপনারা সবাই বলেন আল্লাহ এই মুহূর্তে কুয়াশা দিয়া আমাদের এই রায়পুর মাত্রা সব একবারে আপনার অন্ধকার করে, পারবে কি পারবে না? ওনার যোগ্যতার কোনো ঘাটতি নাই। সম্পূর্ণ সমস্ত প্রকার অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ বলা তিনি, অসম্পূর্ণ। আমার বাধ্যে অভাব আছে না? জোরে বলেন। ভারতবর্ষের সবচেয়ে ধনবান ব্যক্তিকে মুকেশ আম্বানি, উনার অভাব আছে না? আরো লাগে, কার লাগে না? সবার আরো লাগে। কথা কর। আমেরিকার সবচেয়ে ধনী মানুষের ওরও আর লাগে, আছে না? তার জীবনের অভাব আছে না? তার অভাব আছে। মক্কা শরীফের ইমামের অভাব আছে না? সৌদি আরবের বাচ্চার অভাব আছে না? সবার অভাব রয়েছে, অভাব রয়েছে, কিন্তু একজনের অভাব নাই, কোন প্রকার অভাব তার নাই। তিনি আমাদের কে? জোরে বলে। ইনি হচ্ছেন রব। রবের আরে করতে হচ্ছে পাল্লাওয়ালা। সংক্ষেপ বলি, রবের আরে করতে হচ্ছে কি? পাল্লাওয়ালা। যিনি এই পৃথিবীর গোটা সম্প্রদায়কে লালন পালন করেন, তিনার নাম কি? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের খাওয়াইবার মালিককে, আমাদের লালন পালন করার জিম্মাদারি কার?
আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? ওই কারণে যিনি আসমান সৃষ্টি কে করেছেন, জমিন সৃষ্টি কে করেছেন, চাঁদকে বানিয়েছেন, সূর্যকে বানিয়েছেন, এই পৃথিবীর নিয়ন্ত্রণ কার হাতে? আমার বন্ধু সকল, উনি হচ্ছেন আমাদের রব। এই পৃথিবীতে যত কিছু জিনিসের মখলুকাতের প্রয়োজন হয় সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি করে দিয়েছেন। ওই কারণে তিনি আমাদের রব। বন্ধুগণ আমার, গত 3 বছর আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আমার আব্বার শেষ সময়ে, মৌতের সময় যখন সন্নিকটে চলে আসে, শ্বাস নিতে পারছেন না, অক্সিজেনের অভাব দেখা দিল। অক্সিজেনের জন্য বাজারে গেলাম, হসপিটালে গেলাম, হসপিটালে অক্সিজেন পাওয়া যাচ্ছে না, বাড়ির মধ্যে নিয়ে আসলাম, ভাড়া করে অক্সিজেন কিনে আনলাম। বন্ধুগণ, 1 ঘন্টার জন্য 1300 টাকা অক্সিজেন, 1300 টাকা আমাকে গুনতে হয়েছে। ওই অক্সিজেনের জন্য ট্যাক্স দিতে হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধু সকল, কিন্তু আমরা প্রতিনিয়ত আল্লাহর সৃষ্ট জীব। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইতেছেন ততদিন আমাদেরকে অক্সিজেন দিতেছেন। আমরা যত মানুষ এখানে বসে আছি, 1 মিনিটের জন্য কতবার আমরা অক্সিজেন নিচ্ছি, আবার কতবার শ্বাস ছাড়তেছি। কথা বলেন ঠিক না বেটি? ওই অক্সিজেন নেওয়ার জন্য আল্লাহকে কোনো ট্যাক্স দিতে হয় নাকি? কোনো ট্যাক্স দিতে হয় নাকি? কোনো ট্যাক্স দেওয়া লাগে না। ওই কারণে তিনি আমাদের রব। এই যে লাইট জ্বলতেছে কারেন্টের মাধ্যমে, এই লাইট জ্বালানোর জন্য কিন্তু আমাদেরকে ট্যাক্স দিতে হয়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপযোগী, মানুষের জন্য দিনের বেলা সূর্য উদিত করেন, রাত্রি বেলা চন্দ্র জ্বালায়া দেন। আল্লাহর দুনিয়ার মানুষকে আলোকিত হওয়ার জন্য ওই সূর্য আর চন্দ্রের জন্য কোন ট্যাক্স আল্লাহকে দিতে হয় নাকি? কোনো ট্যাক্স দিতে হয় না। ওই কারণে তিনি আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুসলমান, ওই রব এমন রব যিনি আপনার কি করেন, মানুষকে দুনিয়ার জমিনে বাঁচানোর জন্য বৃষ্টির সময় বৃষ্টি দেন, রোদের সময় রোদ দেন। আমার বন্ধু সকল, যেই সময় কুয়াশার প্রয়োজন হয়েছে এই সময় কুয়াশা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের সমস্ত ফসলকে উর্বর করে দেন, উপযুক্ত করে দেন। কথা বলে ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, সমস্ত গ্রহ তারা নক্ষত্র সব কিছু সৃষ্টি করলেন। সূর্যকে এমন এক জায়গা ফিডিং করেছেন, ওই জায়গা থেকে যদি 1 সেন্টিমিটার আপনার মিটার যদি দূরে ফিডিং করতেন, 1 ফুট দূরে যদি ফিডিং করতেন, তাহলে সমস্ত পৃথিবীর মানুষ শীতল হয়ে এই পৃথিবীটা বরফ হয়ে মানুষের পারকুনের অস্তিত্ব থাকতো না। কথা বলেন ঠিক না বেটি? পৃথিবী থেকে সূর্য 13 কোটি গুণ বড়। বুঝতে পারছেন? 9 লক্ষ গুণ বড় সূর্য, আর 13 কোটি মাইল দূরে সূর্য। আমার বন্ধুগণ, একটু যদি দূরে ফিডিং করতেন, পৃথিবীটা বরফে ছেয়ে যেত, পৃথিবীতে কিচ্ছু আর থাকতো না। ওই সূর্য যদি তার অবস্থান থেকে একটু পৃথিবীর দিকে কাছে যদি ফিডিং করতেন, তাহলে এই পৃথিবীর সমস্ত কিছু জ্বালায় সারকার হয়ে যেত, মরুভূমি হয়ে যেত। বন্ধুগণ, শুধু তাই নয়, এই সূর্যের আলো যদি ডাইরেক্ট পৃথিবীর মধ্যে পড়তো, এই পৃথিবীতে প্রাণীকুলের কোনো অস্তিত্ব থাকতো না। অস্তিত্ব থাকতো, ডাইরেক্ট আলো পড়তে, ডাইরেক্ট মানুষের জন্য ক্ষতিকারক। এই কারণে রাব্বুল আলামিন এই যে জল দেখতেছেন, এই জল ছিল ভুলা জল। প্রথমে হয়তো নদীর জল ছিল অথবা পুকুরের জল ছিল। এই জলকে আল্লাহ রাব্বুল আলামিন ফিল্টারিং করে করে ছেঁকে ছেঁকে মানুষের উপযোগী করেছেন। যেমন করে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলো যদি ডাইরেক্ট পৃথিবীতে পড়তো, মানুষের ক্ষতি হতো। ওই কারণে সূর্যের আলোকে ফিল্টারিং করে করে ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার 4টা স্তরের মাধ্যমে ছেঁকে ছেঁকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীকুলের উপযোগী করে দুনিয়াতে পাঠায়া দুনিয়ার মানুষকে বাঁচিয়েছেন। ওই কারণে তিনি আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। আর ওয়াসতে বলেন সুবহানাল্লাহ। ওই কারণে বন্ধু, আল্লাহ আমাদের পালনওয়ালা। আমাদের আপনারা আগেই বলেছেন, আল্লাহ আমাদের সব কর্ণওয়ালা, হায়াত দেনওয়ালা, মওত দেনওয়ালা, সব কর্ণওয়ালা। বন্ধু, এই যে লাইট জ্বলতেছে কিসের মাধ্যমে? কথা বলেন। কারেন্টের মাধ্যমে। কারেন্টের মধ্যে হাত দিলে মানুষ মরবে না বাঁচবে? জোরে বলেন। মরবে। আমি যদি বলি এখানে কারেন্টের মধ্যে হাত দিয়ে দেন, দিবেন নাকি? কি কয়
হুজুর ত্রিপুরা থেকে আসিয়া এখানে তো হাত দিলে আমরা মরে যাব। আমার আল্লাহ বলে মুসলমান, অথচ বলতেছেন আপনি হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আপনারা কি দেখছেন নাকি দুনিয়াতে অনেক মানুষ কারেন্টের মধ্যে হাত দিয়া পর্যন্ত ওইটা মুড়ামুড়ি করে কারেন্ট থাকা সত্যি আছে না নাই? ও মরে না কেন? ও মরে না কেন? সেও তো কারেন্ট হাত দিয়ে সব করতেছে। আসলে আমাদের দৃশ্যমান একটা এখানে দেখতে ভাবরা কারেন্ট হাত দিয়ে অনেক মানুষ মারা গেছে, ওই ঘরে বয় ঢুকে গেছে। আমরা মনে করি যদি হাত দিয়ে দিলে মরি গিয়া কথা কোন জায়গাটা ঠিক না বেটে। এটা দৃশ্যমান, দৃশ্যমান থাকার কারণে অদৃশ্যমান আল্লাহ পেছনে সবচেয়ে লুকিয়ে রয়েছেন। উনি হায়াতের মালিক, মৌতের মালিক। দৃশ্যমান থাকার কারণে অদৃশ্যমান আল্লাহ মানওয়ালা। ওইটার প্রতি মানুষের ইয়াকিন দুর্বল হয়ে গেছে। কথা বলা ঠিক না বেটি? আমার বন্ধুগণ, দৃশ্যমান আগুনের মধ্যে হাত দিলেন, হাতে জ্বলবে না বাঁচবে? আমি 12 মাসে 1200 টাকা আব্দুল জব্বার সাহেব উনি 12 মাসে 1200 টাকা দিবেন। মাশাআল্লাহ, মুরব্বী মানুষ। আয় আল্লাহ তাআলা, পিতা বয়স মানুষ, আল্লাহ 12 মাসে 1200 টাকা দিবেন। তুমি কবুল মঞ্জুর করো বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আমার আল্লাহ ওয়ালা মুসলমান। তো বলতেছিলাম আমি আরেকটি কথা, ইসমাইল আলী রামপুর থেকে আল্লাহ 5000 টাকা নগদ দান করলেন। ও আল্লাহ রাব্বুল আলামিন, মুসাফির মানুষ ইসমাইল আলীর জন্য আল্লাহর ওলিকে সাথে নিয়ে আল্লাহ তোমার দরবারে চাইতেছে। এখানে আসার পর বড় ভালো লাগতেছে। যতটুকু দেখতেছে এলাকার প্রত্যেক অংশের মানুষের আল্লাহ দিলের সম্পর্কে মাদ্রাসার সাথে রয়েছে। আল্লাহ তোমার কথা নগদ দিয়ে দিয়েছে, নগদ দিয়ে। যিনি 100 টাকা মাসে দিবেন, ওনার বাড়ি কোন জায়গায়? রহিমপুর। রহিমপুর। আল্লাহ তাআলা তুমি কবুল মঞ্জুর ফরমাও বলেন আমিন। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, তো আপনাদেরকে বলতেছিলাম আগুনের মধ্যে হাত দিলে হাত বাঁচবে না জ্বলবে? জোরে বলেন। জ্বলে যাবে। কতজন খেয়াল আছে বাঁচার পক্ষে? জ্বলতো না কতজন আছে? 8টা তুলেন তো দেখি। না আমি দেখলাম মানুষ কমে আছে। মাশাআল্লাহ, আমার আল্লাহ ওয়ালা মুসলমান। তো আসলে আগুনের মধ্যে হাত দিলে হাত জ্বলে যায়, কিন্তু আপনি তো বলছেন হইবার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আগুনের মধ্যে হাত দিলে হাত জ্বলে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, সেই আগুন ফুলের বাগিচায় পরিণত হয়েছিল কার হুকুমে? জোরে বলে। সেই আল্লাহ এখন আছেন না নাই? সেই আগুন ঠিক আমাদের হাত সময় ফুলের বাগিচা হয়ে গেল, আর আমরা হাত জ্বলে যায় কেন? বুঝতে পারছেন? দৃশ্যমান দেখতেছি আগুনের মধ্যে হাত দিলে হাত জ্বলে যায়, ওই কারণে আমাদের একটাই চলে গেছে ওইটার প্রতি। কিন্তু অদৃশ্যমান আল্লাহ হচ্ছে পিছনে লুকানোওয়ালা। উনি জ্বালাতে পারেন, উনি বাঁচাতে পারেন। আমাদের দৃশ্যমান থাকার কারণে অদৃশ্যমান আল্লাহর উপর আমাদের এই দুর্বল হয়ে গেছে। কথা বলে ঠিক না বেটি? দৃশ্যমান দেখতেছি ক্ষেতের মাধ্যমে মানুষেরা ভালোভাবে জীবন জ্ঞান নির্বাহ করে, ওই কারণে মানুষের একদিন চলে গেছে ক্ষেতের পথে। কিন্তু পিছনে আল্লাহ সমস্ত মানুষকে লালন পালন করেন, ওইটার প্রতি মানুষের একদিন দুর্বল হয়ে গেছে। কতগুলো বুঝতে পেরেছেন? হুজুর আল্লাহই তো খাওয়ান, চাকরি না থাকলে খাবো কি? হুজুর আল্লাহই তো খাওয়ান, ইমামতি না থাকলে খাবো কি? হুজুর আল্লাহই তো খাওয়ান, এই না থাকলে খাবো কি? কথা বলেন ঠিক না বেটি? ওইগুলো হচ্ছে উসিলা। আমার বন্ধুগণ, যে এই পৃথিবীতে কিচ্ছু করে না তাকেও খাবান যিনি, তিনি আমাদেরকে। আর জোরে বলেন, আপনি আপনার পরিবারের জিম্মাদার, আপনি লালন পালন করে আপনার পরিবারের। আপনি যেই দিন থাকবেন না সেই দিন আপনার পরিবারের যিনি লালন পালন করবেন তিনি কে? আপনি সব গোটা আপনার পরিবারের যিনি লালন পালন করেন তিনি আমাদের কে? আমাদের পালনেওয়ালা। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, এই কারণে গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমরা একদিন রূহের জগতের মধ্যে ছিলাম। কোথায় ছিলাম? কোথায় ছিলাম? রূহের জগতের মধ্যে আমরা ছিলাম। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, আমার আলাস্তু বিরব্বিকুম, তোমরা কি আমাকে রব মানবে? আমরা যত মানুষ ছিলাম সবাই এক বাক্যে বলেছি বালা। আল্লাহ আমরা আপনাকে রব মানবো। কি মানবো? জোরে বলে রব মানবো। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে নাই রূহের জগতে যে তোমরা আমাকে রব মানবে কি? আমরা বলেছিলাম আল্লাহ আমরা আপনাকে রব মানবো। এই কথা মনে আছে কার কার? একটু হাতটা তুলেন তো দেখি। আমার আল্লাহ ওয়ালা মুসলমান কার কার মনে আছে? ওই দেখেন রূহের জগতে আল্লাহ প্রশ্ন করছেন আর মনে আছে? মনে করছো হাত তুলতে তুলতে
মনে তো দেখার কথা না, এটা হুজুরদের মুখ থেকে ওয়াজে শুনেছি, বয়ানে শুনেছি, এটা তো মনে দেখার কথা না। শুনেছি কিন্তু মনে নাই, কথা বল না কেন, ঠিক না ঠিক? বাচ্চা বয়সে যে ঘটনাগুলা করছে এটা মনে আছে নাকি? মায়ের গর্ভের ভিতরের কথা মনে আছে? রুহের জগতের কথা কেমনি মনে থাকবে? আমার বন্ধু সকল ভালো করে শুনুন, একটু মজা দিলাম আরাম পাওয়ার জন্য। রুহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, বান্দারে তোমরা আমাকে পালনেওয়ালা মানবে কি? বলেছিলাম আল্লাহ আমরা আপনাকে পালনেওয়ালা মানবো। দুনিয়াতে আসলাম, বাচ্চা বয়সে শরীয়তে কোনো হুকুম নাই। আস্তে আস্তে যখন বড় হইলাম, নামাজের উপযুক্ত বয়স হওয়া মাত্র শরীয়তের হুকুম, নামাজ আমাদের উপর বাধ্য হয়ে যায়। কথা বলা ঠিক না ঠিক? নামাজ পড়তেই হয়। জীবনে নামাজে দাঁড়াই না, দাঁড়াইয়া সর্বপ্রথম প্রশংসার বাক্য করলাম কা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রবের প্রশংসা করলাম, যিনি সমস্ত আলমের পালন করতে, তার প্রশংসা করেছি নামাজে দাঁড়াইয়া। করে কি করি না জোরে বলে? এরপর রুকুতে যাই। কোথায় যাই? আল্লাহু আকবার বলে রুকুতে যাই। রুকুতে যাই একটা তসবিহ পড়ি, কি পড়ি না যুবক ভাই? কি তসবিহ পড়ে? সুবহানা রাব্বিয়াল আযীম। প্রশংসা করলেন কার? রবের। রব্বিয়াল আযীম। রব শব্দ কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ আছে, খালিক আছে, মালিক আছে। আছে না নাই? আছে না নাই? এখানে খালিকের প্রশংসা করেছেন কি না? মালিকের তো কার প্রশংসা করেছে? সুবহানা রাব্বিয়াল আযীম। রবের প্রশংসা মানে পালনেওয়ালার প্রশংসা করলেন। কার প্রশংসা? পালনেওয়ালার। কার প্রশংসা? পালনেওয়ালার। রুকু থেকে দাঁড়ালেন, সামি আল্লাহু লিমান হামিদা। আবার পড়লেন রব্বানা ওয়া লাকাল হামদ। পড়লেন কি পড়লেন না? প্রশংসা করলেন কার? রবে। কার প্রশংসা? অর্থাৎ পালনেওয়ালার প্রশংসা। আবার সিজদায় চলে গেলেন, সেখানে যাই আবার প্রশংসা করলেন, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার পালনেওয়ালার প্রশংসা করলেন। বন্ধু নামাজ থেকে ফারিক হওয়ার পরে দোয়া করে কি করি না? করে কি করি না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ 40টি দোয়া আয়াত দিয়েছেন। কতটা দোয়া আয়াত দিয়েছেন? 40টা দোয়া আয়াত দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব শব্দ আছে না নাই? আল্লাহুম্মা রাব্বানা ইন্নানা, এখানেও রব শব্দ আছে না নাই? কি বুঝলেন বন্ধু? কি বুঝলেন? হাত তুলে যখন আমরা দোয়া করি আল্লাহর কাছে, তখন কি বলি? ও পালনেওয়ালা, আমার টাকা নাই, আমাকে টাকা দাও। পালনেওয়ালা, আমার সন্তান নাই, আমাকে সন্তান দাও। পালনেওয়ালা, আমিও গরিব মানুষ, আমার রিজিকের বড় তঙ্গি অভাব রয়েছে। পালনেওয়ালা, আমাকে রিজিক দান করো। পালনেওয়ালা, আমাকে এই দাও। পালনেওয়ালা, আমাকে সেই দাও। যত দোয়া করি বন্ধুরে, সব পালনেওয়ালার কাছে আমরা চাই। কার কাছে চাই? জুড়ে বলে ভালো করে শোনো। রূহের জগতে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন, ও বান্দারে তোমরা দুনিয়াতে যাওয়ার পর আমাকে পালনেওয়ালা মানবে কি? বলেছিলাম হ্যাঁ আল্লাহ আমরা আপনাকে পালনেওয়ালা মানবো। দুনিয়াতে আসলাম, বারবার নামাজের মধ্যে আল্লাহ পালনেওয়ালার প্রশংসা আমাদের করালেন। হাত তুলে যখন দোয়া করি পালনেওয়ালার কাছে আমরা সাহায্য চাই। পালনেওয়ালা, আমাকে এই দাও। পালনেওয়ালা, আমাকে সেই দাও। যত দোয়া করি সব পালনেওয়ালার কাছে দিয়েছি। বন্ধু দুনিয়াতে একদিন আমরা অবশ্যই বিদায় হয়ে যাবো কি যাব না? জোরে বলে যাবো কি যাব না? অবশ্যই বিদায় হয়ে যাব। কত মানুষ আজ পর্যন্ত আমরা জানাজার নামাজ কত মানুষের পড়েছে? কথা বলে ঠিক না? এই বয়সে কত মানুষের জানাজার নামাজ পড়লাম। ও বন্ধুরে, কত মানুষ আমরা জানাজার নামাজ পড়েছি? জীবনে হাত তুলি। জানাজার নামাজ কতজন পড়ছেন? হাতটা তুলে। জানাজার নামাজ কতজন পড়ছেন? হাতটা তুলে। প্রত্যেক আমরা জানাজার নামাজ পড়েছি। কথা বলেন ঠিক না বেটি? এই বয়সে কত মানুষের জানাজার নামাজ পড়লাম বন্ধুরে। একদিন মানুষ আমাদের জানাজার নামাজ পড়বে। কথা বলেন ঠিক না বেটি? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ,
জানাজার পড়েছি নমাজ দিয়েছি সাদা কাফন। কত মানুষের জানাজার নামাজ পড়লাম মানুষ। একদিন মানুষ আপনার আমার জানাজার নামাজ পড়বে কি পড়বে না? জানাজার নামাজ পড়ে আপনাকে আমাকে কবরের মধ্যে রাখবেন বন্ধুরে। কবরের রাখার পর আত্মীয় স্বজন সব চলে যাবেন। দুজন ফেরেশতা আসবেন, প্রশ্ন করবেন তিনটা। কয়টা? আরো জোরে। তিনটা প্রশ্ন করবেন। এক নাম্বার প্রশ্ন কোনটা করবেন? মনে হচ্ছে কালীগঞ্জ এরিয়ার আপনাদের এই কালীগঞ্জের মানুষকে মনে হয় প্রশ্ন করবেন ফেরেশতারা, জীবনে কত রাকাত নামাজ আদায় করেছো? ওই প্রশ্ন কি করবেন নাকি? না, না করবেন না। তাহলে জীবনে কত টাকা দান করেছো? ওই প্রশ্ন করবেন না। কতজন আলিম বানিয়ে এসেছো দুনিয়াতে? এই প্রশ্ন করবেন না। কোন প্রশ্ন করবেন সর্বপ্রথম কবরে রাখার পর? মান রাব্বুকা, তোমার রবকে। ও সলিমউদ্দিন, ও কলিমউদ্দিন, দুনিয়া থেকে বিদায় নিয়ে এসেছো, বলো তো থেকে দুনিয়াতে তোমার পাল্লাওয়ালা কে ছিল? তোমার পাল্লাওয়ালা কে? রূহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, পাল্লাওয়ালা মানবে কি? যুক্তি দেখুন। রূহের জগতে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, পাল্লাওয়ালা মানবে কি? বলেছিলাম হ্যাঁ আল্লাহ মানবো। দুনিয়াতে আসলাম, বাধ্য আমলের মধ্যে দাঁড়াইয়া বারবার পাল্লাওয়ালার প্রশংসা করলাম। হাত তুলে যখন দোয়া করি পাল্লাওয়ালার কাছে সব চাই। দুনিয়া থেকে যাওয়ার পর সর্বপ্রথম প্রশ্নই করবেন দুনিয়াতেই তোমার পাল্লাওয়ালা কে ছিল? দুনিয়াতে তোমার পাল্লাওয়ালা কে ছিল? আফসোস, আজকে আমরা পাল্লাওয়ালা চিনলাম না। আমি মনে করি আমি আমার পরিবারের সব, আমি ছাড়া আমার পরিবার অন্ধকার, আমি ছাড়া আমার পরিবার বাঁচবে না। কথা বলে না কেন? ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আপনি সহ আপনার গোটা পরিবারের যিনি লালন পালন করেন তিনি কে? বিশ্বাস করবেন বন্ধু, আজকে পাল্লাওয়ালার প্রতি আমাদের একই দুর্বল। আমরা মনে করি খেত, চাকরি, ব্যবসা, বাণিজ্য, ইমামতি না থাকলে কিচ্ছু চলা সম্ভবপর নয়। ওই দুর্বলতার কারণে মানুষ আজকে দুনিয়া ভিত্তিক চলতেছে, দুনিয়ামুখী চলতেছে। বিশ্বাস করেন ভাই, আমিও ইমামতি করি। আমি বুজুর্গি দেখাইতেছি না, বুঝার জন্য বলতেছি প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের বেতন প্রত্যেক এলাকার মধ্যে সবচেয়ে কম বেতন থাকে। কথা বলেন ঠিক না বেতন? রুজির দিক দিয়া ইমাম সাহেবের বেতন কিন্তু এলাকার সবচেয়ে কম। অন্যান্য মানুষের গড় ইনকাম থাকে 500, 700, 1000, কিন্তু ইমামের গড় ইনকাম হচ্ছে 300, 350, 250 গড়ের ইনকাম। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু টাকায় দেখেন সেই ইমাম সবচেয়ে ভালোভাবে চলে। কথা বলেন ঠিক না বেশি? কেন ভালোভাবে চলে? কারণ ইমাম নির্ভরশীল কার উপরে? জোরে বলেন, আল্লাহর উপরে। আমিও তো ইমামতি করি, আমার 10,000 টাকার উপরে প্রত্যেক মাসে আমার বাচ্চাদের পড়াশোনার খরচ। কত টাকার উপরে? 10,000 টাকার উপরে বাচ্চাদের পড়াশোনা খরচ। ইমামতি পাই, বেতন পাই এর থেকে কম, এর থেকে বেশি আমার খালি পড়াশোনা করি। ঔষধ কোথায় আর অন্যান্য খরচ কোথায়? আপনাকে একদিন রাখতে হবে কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। আমাদের দুর্বলতা হচ্ছে এটা, আমরা আজ থেকে আমাদের ইন বানিয়ে ফেলেছি বস্তুর প্রতি, দোকানের প্রতি, ব্যবসার প্রতি, ইমামতির প্রতি, মাদ্রাসার প্রতি, চাকরির প্রতি। কথা কোন লাগে ঠিক না বেশি? এই দুনিয়াতে যে কিচ্ছু করে না তাকেও দিনের লালন পালন করেন তিনি কে? তিনি কে? আপনার বাবা যখন আপনার পরিবারের গার্জিয়ান ছিল, উনি মনে মনে ভাবতো উনি ছাড়া আপনার পরিবার অন্ধকার। উনি যখন বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে, তখন আপনার পরিবারের যিনি লালন পালন করেছেন তিনি কে? আজকে আমি গার্জিয়ান, মনে করি আমি ছাড়া সব শেষ। হাই, আমি যদি বাড়িতে একদিন থাকি না আমার কি অবস্থা হইব? আমার বাড়ি করো। কথা বলা ঠিক না? আরে আপনি বাড়িতে যখন থাকেন না তখন আপনার বাড়িতে চলে কি চলে না? এটাই হচ্ছে আমাদের দুর্বলতা বন্ধু। আমার আল্লাহ মুসলমান, আজকে আমরা দুনিয়া ভিত্তিক, আজকে ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, এই পশ্চিমা সংস্কৃতিকে আমরা ধারণ করে চলতেছি। কেন জানেন? একমাত্র আমাদের একই দুর্বল থাকার কারণে। কি দুর্বল থাকার কারণে? একই আল্লাহ প্রদত্ত যে একই থাকার কথা ছিল সে আল্লাহ প্রদত্ত একই নয়। আজকে গৈরুল্লাহর প্রতি, আসবাবের প্রতি মানুষের একই চলে গেছে। এর মেইন কারণ হচ্ছে আপনার একই দুর্বল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কারণে আমরা যত মানুষ এখানে বসে আছি
মনে মনে আমরা নিয়ত করি আজ থেকে আমরা কি করবো, আমাদের ইয়াকিন ঠিক করবো, আল্লাহ প্রদত্ত জীবন চালাইবার চেষ্টা করবো। গোটা দুনিয়ার মধ্যে আজকে মুসলমানরা বড় নির্যাতিত হতে চলছে, মুসলমানদের উপর জুলুম চলতেছে। আমার আল্লাহ মুসলমান, এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমার ভাইয়েরা, ইহুদিরা এক ধরনের চক্রান্ত করতেছে, কেমনে মুসলমানদের থেকে মুসলমানদের দিন থেকে সরানো যায়, তার জন্য বিভিন্ন চক্রান্ত চলতেছে। আমার ভাইয়েরা, আর মুসলমানদেরকে দিন থেকে সরানোর একমাত্র মাধ্যম হচ্ছে মুসলমানদেরকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করতে হবে। কোথা থেকে বঞ্চিত করতে হবে? কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করতে হবে। মুসলমান যদি কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে মুসলমানদের মধ্যে থেকে মুসলমানিত্ব দূরে চলে যাবে, মুসলমানিত্ব দূরে চলে যাবে। চক্রান্ত করতেছে। আমার ভাইরা তাকায় দেখেন, আমরাও তো মাদ্রাসা পড়াশোনা করেছি, যে মাদ্রাসা পড়াশোনা করে মানুষের সামনে আজকে ইসলাম নিয়ে দিন নিয়ে বলতেছে, রে বন্ধু, ওই মাদ্রাসা সরকারি মাদ্রাসার জন্য আমিও তো পড়াশোনা করতেছি। আজকে সেই মাদ্রাসা দেখুন এখানে বন্ধ হয়ে গেছে। শুধু এই কারণে গোটা দুনিয়ার মধ্যে একদল মানুষ মাদ্রাসার বিরোধিতা করতেছে। কথা বলুন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাদের এলাকার মধ্যে এত সুন্দর একটা মাদ্রাসা, আফসোস লাগে আমাদের কৈলাস শহরে, আমাদের ত্রিপুরায় বড় 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 মাদ্রাসা নাই রে বন্ধু। দিনদার এলাকার মধ্যে এত সুন্দর মাদ্রাসা, যত মানুষ আজকে এখানে বসে আছে, আপনারা কি একটা নিয়ত করতে পারেন? অবশ্যই তো আপনারা নিয়ত অন্তর মধ্যে আছে, দেখিয়া এত মহব্বত রয়েছে, একটা নিয়ত করতে পারে। দুনিয়ার মানুষ যদি মাদ্রাসার পিছনে যদি চক্রান্ত করে, একজন মহিলা 500 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলা দানকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। যেই কারণে দিয়েছেন বান্দার নেক উদ্দেশ্য করে কবুল ফরমাও বলে আমিন। আমার বন্ধুগণ, একটা কথা দিতে পারেন কি, যতদিন এই রায়পুর মাদ্রাসা, আমরা যতদিন বেঁচে থাকবো, রায়পুর মাদ্রাসার যত জরুরিয়াত আমরা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। এই রায়পুর হুজুরকে সামনে রেখে, আমির সাহেবকে সামনে রেখে আপনারা কথা দিতে পারেন কি, আমাদের যদি প্রাণ মাটিতে লাগাইয়া হলেও আমরা এই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখার আমরা প্রাণপণ চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। কতক্ষণ করবো? হাতটা তুলতে পারি। মাশাআল্লাহ, সবাই কিন্তু ঘুমের মধ্যে অনেক আছেন, সবার খেয়াল আছে, মাশাআল্লাহ সবার খেয়াল আছে। আমার আল্লাহ মুসলমান, এই মাদ্রাসা কবি মাদ্রাসা, এখানে বিভিন্ন লাইনে আপনারা চাঁদা দিয়েছেন আমি শুনেছি। আমি আপনারা যত মানুষ এখানে বসে আছেন, একটা বিষয় আমি আপনাদের কাছে চাইতেছি। আমার আল্লাহ মুসলমান, আমি এখানে আসার পর জিজ্ঞাসা করেছি, মানুষ তো নাই কম, আপনারা খবর নিয়ে দেখতে পারেন, লক্ষ লক্ষ টাকা মানুষ আমার কাছে দিয়েছেন। যতজন বসে আছেন সবার কাছে জোর হাত করে অনুরোধ করতেছি, একজন উঠবেন না, সব এখানে বসে, কেউ উঠবেন না। আমার আল্লাহ মুসলমান, আমি শুধু একটা জিনিস আপনাদের কাছে চাইতেছি, 1 কুইন্টাল করে চাল। কোন আল্লাহর বান্দা আছে 1 নম্বরে 1টা কুইন্টাল চাল দিবে? আল্লাহর নবীর কোরআনের এই পাখিরা যারা ইসলাম নিয়ে না সালাত ওই সমস্ত সূরা পড়বে, আল্লাহ তাআলার দ্বীন নিয়ে পড়াশোনা করবে, একদিন তারা আলিম হবে, একদিন তারা হাফিজ হবে, দেশে আল্লাহর কোরআনের বয়ান করবে। মুসলমান, একজন উঠবেন না, আমি অনুরোধ করতেছি, আপনি যেন তো বানা দেন, সবাই বসে কোন আল্লাহর বান্দা আছে 1 নম্বরে 1টা কুইন্টাল চাল আল্লাহর নবীর বাগানে দান করবে। 1 কুইন্টাল চাল কোন আল্লাহর বান্দা দিবে? মাশাআল্লাহ। ভাইজানের নাম কি? ভাইজানের নাম জি বশারত আহমেদ। মা বাবা আছেন নাকি? মা আছে, বাবা নাই। ফারুক আহমদ সাহেব, মুশারফ আহমদ সাহেব, আয় আল্লাহ কি মুশারফ, বশারত আহমদ সাহেব, আল্লাহ বাবা নাই, মা আছেন, বাবার মাগফিরাতের জন্য, মার হায়াতের জন্য 1 নম্বরে 1 কুইন্টাল চাল দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘড়িতে 2 বাজে, আল্লাহ গভীর রাত তাহাজ্জুদের সময় তুমি আরশের মধ্যে এসে বলো, ও বান্দা কে কি চাও আমার কাছে দাও, আমি তোমাকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির মানুষ, গভীর রাতে তো মানুষকে সাক্ষী বানায়, ওই বসার রাতে বালিক ভাইয়ের জন্য তোমার কাছে চাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন ভাইজান 1 কুইন্টাল চালের মাদ্রাসার মধ্যে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দান করে কবুল মঞ্জুর ফরমাও, উনার বাবার কবরের মধ্যে সব পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা দানের বদৌলতে উনার মার হায়াত তৈবা দান ফরমাও,
মুসাফির মানুষ ওই বান্দার জন্য তোমার কাছে চাইতেছি আল্লাহ, লক্ষ লক্ষ টাকার মালিক উনার আল আওলাদকে দুনিয়ার জমিনে বানিয়ে দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 1 কুইন্টাল চাল আল্লাহর নবীর বাগানের মধ্যে দান করবেন? বন্ধুরে 2 নম্বরে 1 কুইন্টাল চাল কোন আল্লাহর বান্দা দিবেন? 2 নম্বরে মাশাআল্লাহ আপনি দিবেন। নাম কি আপনার? আব্দুল জলিল সাহেব। আব্দুল জলিল সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ। জুরে একবার তাকবীর দিয়েছে আমার আল্লাহ ওয়া মুসলমান। আমরা শয়তান এখানে আশপাশে থাকা উঠে ঢাকায় দেই। জুরে তাকবীর, নারে তাকবীর। মুসলমান সাহেবের পক্ষে 1 কুইন্টাল চাল, আব্দুল জলিল সাহেবের পক্ষে আরো 1 কুইন্টাল চাল। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল জলিল সাহেব ধৈর্য ধরতে পারলেন না, পিতার বয়সী মানুষ, রব্বুল আলামিন 1 কুইন্টাল চাল দেওয়ার নিয়ত করলেন। ও আল্লাহ রাব্বুল আলামিন, বান্দার জন্য তোমার কাছে চাইতেছি আল্লাহ, ওই বান্দার 1 কুইন্টাল চালের বদলতে আল্লাহ গায়বী খাজানা সম্পদ, চালের রিজেক, বান্দার রিজেক দুনিয়াতে বাড়িয়ে দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ উনার আলে আওলাদকে দুনিয়াতে ধনী থেকে ধনী মানুষ বানাইয়ে দিয়ে বলেন আমিন। মুসাফির মানুষ রায়পুর মাদ্রাসার মাঠের মধ্যে বসে আল্লাহ তোমার দরবারে চাইতেছি, তুই মানুষকে সাক্ষী বানাইয়া আল্লাহ আমার চাওয়াকে তুমি গড়াইয়া দিও না। আয় আল্লাহ উনার আলে আওলাদকে তুমি বড় থেকে বড় মানুষ বানাইয়ে দিয়ে বলেন আমিন। ঠিক 3 নম্বরে আল্লাহর কোরআনের পাখিরা এখানে বসে বসে কোরআন তিলাওয়াত করবে আর খাবে, দোয়া করবে আপনার জন্য, মুর্দেগার কবরের মধ্যে পৌঁছবে। কোন আল্লাহর বান্দা আছেন 3 নম্বর আল্লাহর দশ সম্পদ থেকে আল্লাহকে 1 কুইন্টাল চাল দান করবেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ। নাম কি? খলিলুর রহমান সাহেব। ও আল্লাহ মারমান বলছি, অনেক মানুষ এখানে বসে আছে, আল্লাহ তুমি যদি চাও তবে বান্দাদের দিল নরম করে দিতে পারো। 30 জন মানুষ আমি চাইতেছি আল্লাহ, খলিলুর রহমান সাহেব 3 নম্বরে 1 কুইন্টাল চাল দিবেন আল্লাহ, তোমার বান্দারের দানকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। ওই বান্দার জন্য মুসাফির মানুষ আল্লাহ এত মানুষকে সাক্ষী বানাইয়া উনার সন্তানদের জন্য তোমার কাছে চাইতেছি আল্লাহ, এদেরকে দুনিয়াতে তুমি ভালো মানুষ বানাইয়া দাও, মানুষের মতো মানুষ বানাইয়া দিয়ে বলেন আমিন। 4 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন রে আল্লাহর নবীর বাগানকে হেফাজত করার জন্য 4 নম্বরে 1 কুইন্টাল চাল দিয়ে আল্লাহর নবীর বাগানকে দুনিয়ার জমিনে সুন্দর করবে, কোনারের বাকিদেরকে খানার ব্যবস্থা করে দিবেন? 4 নম্বরে কে আছেন 1 কুইন্টাল চাল দিবেন? 4 নম্বরে 4 নম্বরে 1 কুইন্টাল চাল দিবেন কে? 4 নম্বরে 4 নম্বরে 1 কুইন্টাল চাল। মাশাআল্লাহ। আপনার নাম? সুফিয়ান আহমদ সাহেব। আয় আল্লাহ তাআলা আপনার ছেলে নাকি? আয় আল্লাহ তাআলা সুফিয়ান আহমদ সাহেব 4 নম্বরে 1 কুইন্টাল চাল দেন। আল্লাহ রাব্বুল আলামিন ছেলেকে সাথে নিয়ে বসে আছেন। বাবা মানুষ, প্রত্যেক বাবা সাহেবের সন্তান যেন ভালো হয়, সন্তানের জন্য প্রত্যেক বাবা দিনকে রাত করেন, রাতকে দিন করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবাকে সাথে নিয়ে ওনার বাচ্চার জন্য মুসাফির মানুষ চাইতেছি আল্লাহ, ওই বাচ্চাটাকে মানুষের মতো মানুষ বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা বড় থেকে বড় মানুষ বানাইয়া দিও। 1 কুইন্টাল চাল দান করেছেন, লক্ষ টাকার মালিক বানাইয়া দিয়ে বলেন আমিন। আল্লাহ এলাকার মানুষ যেন দেখতে পায় একদিন ওই বান্দা ধনী থেকে ধনী হয়ে গেছে, আল্লাহ সেই তৌফিক ওই বান্দাকে দান করে বলেন আমিন। 5 নম্বরে 1 কুইন্টাল চাল দান করবেন। 5 নম্বরে ভাইরা এই যে 4 জন মানুষ দিলেন এখানে, এরা কি দিতে পারবে নাকি? না, কেউ দিতে পারবে না। এখান থেকে যদি উঠার আগে মৌত হয়ে যায় কেমনে দিবে? ওরা তো দিল থেকে নিয়ত করেছেন, আল্লাহর জন্য দোয়াইবার তৌফিক দান করেন বলেন আমিন। 5 নম্বরে কোন আল্লাহর বান্দা আছে 1 কুইন্টাল? মাশাআল্লাহ। আমার যুবক ভাই, নাম কি ভাই আপনার? জি জয়নাল হোসেন। মা বাবা আছে নাকি? মা বাবা? আয় আল্লাহ তাআলা জয়নাল হোসেন কি করেন আপনি? হাইলাকান্দি। কি করেন? কাজ করেন। হাইলাকান্দি কোন জায়গা ভাই? আচ্ছা, আমি এখানে তো অনেক প্রোগ্রামে গেছি। মাশাআল্লাহ। কি নাম বললেন? জয়নাল হোসেন। আয় আল্লাহ হাইলাকান্দি থেকে ধৈর্য ধরতে পারলেন না, তোমার বান্দা 1 কুইন্টাল চাল দেওয়ার নিয়ত করলেন। যুবক মাশাআল্লাহ জিজ্ঞাসা করেছে কি করে? আল্লাহ জিজ্ঞাসা করেছে কি করে? আজ বললেন আমি কাজ করি।
আল্লাহ আমার ভাইজানের জন্য তোমার কাছে মুসাফির মানুষ চাইতেছে তাহাজ্জুদের সময় গভীর রাত। আল্লাহ তাআলা আমার এই ভাইজানের জীবনকে তুমি সুন্দর করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা এই বন্ধুর জীবনটাকে ধনী থেকে ধনী বানায় দাও, দুনিয়ার ধনী বানায় দাও, বলেন আমিন। দুনিয়ার ধনী হচ্ছে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা, ওই বান্দাকে দুনিয়ার ধনী বানিয়ে দিও, আখিরাতের ধনী বানিয়ে দিও। একটা কারণে বান্দা এখানে আল্লাহ মন বড় করে দিয়েছে, মুসাফির যদি দোয়া করি হয়তো আল্লাহ কবুল করবে। আমি গুনাহগার হতে পারি আল্লাহ, ও রব্বুল আলামিন আজকের দিনের জন্য তো মুসাফির তোমার হাবিবুর রাসূল নিয়ে চাইতেছি, যারা দান করলো প্রত্যেককে দুনিয়া আখিরাতে তুমি দান করি, বলেন আমিন। 6 নম্বরে একটা কুইন্টাল চাল দান করবেন। বন্ধুরে কোন আল্লাহর বান্দা আছেন 6 নম্বরে মাজার নাম কি? জি তাজির হোসেন। মা বাবা আছেন নাকি? মা বাবা আছেন হায়াতের জন্য। তাজির হোসেন ভাই বাড়ি কোথায় আপনার? শ্রীকুনা শিলচর। আয় আল্লাহ, শিলচর শ্রীকুনা থেকে তোমার বান্দা তাজির হোসেন একটা কুইন্টাল আল্লাহ চাল দেওয়ার নিয়ত করেছেন। ও আল্লাহ, তোমার বান্দাকে সাথে নিয়ে মুসাফির মানুষ এত মানুষকে সাক্ষী বানায় আল্লাহ তোমার দরবারে বান্দাকে তুললাম। আল্লাহ ওই বান্দার দুনিয়ার জীবন তুমি সুন্দর করে দাও, আখিরাত সুন্দর করে দিও, দুনিয়াকে আল্লাহ একজন দামি মানুষ বানিয়ে দিও। শ্রীকুনার মানুষ ধরে দেখতে ভাই একদিন তাজির ভাই একজন বড় মানুষ হয়ে গেছে আল্লাহ, সেই তৌফিক তুমি বান্দাকে দান করি, বলেন আমিন।